এদিকে যাও, যেরকম শুয়েছিলি সুন্দর শুয়েছিলিস। শ্মশান আছে, শ্মশান, গৌরানীর শ্মশান। যারা ছিল তারা কি কেউ আছে? কি করে থাকতে বল? গরিব মানুষের দাম নিয়ে টাকা নিয়ে থাকতে পারে। কিন্তু দুটো খুব তবে পুলিশের তুমি ঠিক জানো রতন খুন হয়ে গেছে? আমি কি ঠিক জানতে পারছি? সেটা তুমি তো মুখে মারবে। হাতের মধ্যে আলাদা প্ল্যানের সঙ্গে এই বাড়িতে আমি কাজ করবো। সেমন অনেক কথা বলেছে তুমি, এমন আমার কথা বলেছে আসলে তুমি কি হলো? কি বলেছিল লোকটা? বললাম তো কিছু না, ছোট লোকের ছোট কথা বলার চেষ্টা করবে না। এই দেখো তুমি কোথায় যাবো কেন? তবে বলো কি বলেছিল লোকটা? বলেছিল যে কি বলেছিল? তোমার তো ভয় করছে, কিসের ভয়? তুমি গরিব মানুষ, জানা তুমি কেন গর্দান চলে যাবে। যদি বলি আমি ছাড়া আর কেউ কোনোদিন জানতে পারবে না, আমার তুমি বিশ্বাস করো না লক্ষণ? না আমি বিশ্বাস করবো না। তবে বলো বলো কি বলেছিল? বলেছিল খুন হওয়ার পরে নাকি দাদার সঙ্গে বৌরানি কি কি সব হয়েছিল। সারাদিন বসে থাকতো বৌরানি, দাদু রাগ করে কলকাতা থেকে তারপরে যেদিন কলকাতা থেকে ফিরল সেদিনই সন্ধ্যাবেলা বৌরানি গরিব মানুষকে নিয়ে আমাদের সুবিধা নিচ্ছে। শঙ্কর বলতে পারো সত্যভূষণ এখানে কেন আসে? মানে সে কি জানে না এই সম্পত্তির উপর আইনত তার কোনো অধিকার নেই? তবে কেন সে বারবার তোমাকে ভয় দেখাতে আসে? হয়তো ভাবে সত্যি ভয় পাবে, কিন্তু যেদিন তার ভাবনাটা মিথ্যে প্রমাণ হবে, যেদিন সে বুঝতে পারবে যে তার বাবার মৃত্যুসজ্জার শেষ কথাগুলো তুমি জীবন থাকতে ফেলে যেতে পারবে না, সেদিন তার মতন একটা জঘন্য লোক যে দুনিয়ার কোনো কাজ করতে কখনো বেচ পাওয়া হয়নি, সে কি শুধু হাতে ফিরে যাবে ধরেছে? না, চেষ্টাই সে করবে। শত্রুতা একজন আর যে তুমি ছাড়া তার আর কোনো শত্রু নেই। দেখতে সে ছোট তাই নজরে পড়ে, কিন্তু তোমার অবর্তমানে সেই হবে তোমার সম্পত্তির একমাত্র মালিক। জানো? সত্যভূষণের এনিমি নাম্বার 2। তার মানে আপনি